বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার আজকের এই সুন্দর ভিডিও দেখার সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। নতুন একটা গার্ডেনিং ব্লগ নিয়ে আইছি। আশা করি আর সবার ভালো লাগবো। আর আজকের গার্ডেনিং ব্লগে শেয়ার করি আর এই তো দেখতে পাররা কিছু সিমের গাছ। এগুলা ছোট জাতের সিম, কাটো জাতের সিম। খুব অল্প সময়ে এই সিমগুলা ধরে। আর এগুলা হাইব্রিড। এই সিম গাছের কিভাবে যত্ন নিতে হয়, কিভাবে পরিচর্যা করতে হয় আজকের ভিডিও শেয়ার করবো, দেখতে থাকুকা। আমার এই ভিডিও যদি একটু ভালো লাগে প্লিজ লাইক দিবা, আর একটু ভালো লাগলে শেয়ার করবা, আর সাবস্ক্রাইব করিয়া আমার চ্যানেলের পাশে থাকবা। যেহেতু খাটো জাতের সিমের গাছ, তো কোনো মাচা দেওয়ার দরকার হয় না। একটা ছোট স্টিক দিলে হয়ে যায়। 2 ফুট লম্বা একটা স্টিক অথবা 3 ফুট লম্বা একটা স্টিক দিলেও হয়। তো এইখানের মাঝে আমি যে গাছ লাগাইছি 2-3টা বড় বড় টবের মাঝে লাগাইছি। মে মাসের শেষের দিকে আমি লাগাইছি। ওই সময়টাতে খুব বেশি গরম আছিল, রোদ আছিল। বেশি রোদ থাকার কারণে আমার গাছের কিছু পাতা নষ্ট হয়ে গেছে। এই যে হলুদ কালার হয়ে গেছে দেখতে পারা, একেবারে ফুরা ফুরা হয়ে গেছে, পুড়ি গেছে বেশি রোদের কারণে। এই যে রোদে পুরা পাতা, এগুলো আমি কাটিয়া ফেলাইছি না, রাখি দিছি। এর কারণ হইল এখানে তেমন একটা বালা সুন্দর নতুন পাতা আছিল না, যেগুলো আছে সবগুলা পুড়ি গেছে, রোদে নষ্ট করে লাইছে। তো আমি ফেলাইছি না, কারণ নতুন পাতা উঠার পরে নতুন যখন পাতা বাইর হইব তখন আমি এই পাতাগুলা কাটিয়া ফেলাইতাম পারমো। না হইলে দেখা যাইব এই পাতাও যদি ফেলাই দেই তাহলে দেখা যাইব নতুন পাতা বাইর হইতো নাই, গাছ নষ্ট হয়ে যাব ইজিলি। গাছের মাঝে যদি কোনো পাতা থাকে না তখন গাছ খুব দ্রুত মরে যায়। এখন জুন মাসের শেষের দিক, প্রায় 4 সপ্তাহ হয়ে গেছে। এই গাছগুলা 4 থেকে 5 সপ্তাহ হয়ে গেছে এই গাছগুলা লাগাইছি। জুন মাসের 1 তারিখ থেকে প্রচুর বৃষ্টি হয়েছে লন্ডনে। 11 তারিখ পর্যন্ত, 12 তারিখ পর্যন্ত প্রচুর বৃষ্টি হয়েছে। আর মে মাসের শেষের দিকে অনেক রোদ আছিল। আবার জুন মাসের শেষের দিকে অনেক রোদ, অনেক গরম আছিল। আজকে জুন মাসের 28 তারিখ। আজকে একটু একটু ওয়েদার ভালো আছে, একটু গরম একটু ঠান্ডা এরকম। গত 1 সপ্তাহ অনেক রোদ, অনেক গরম আছিল লন্ডনে। এই যে দেখতে পারা আমার গাছের গোড়ার মাঝে কিছু চায়ের পাতা দিয়া রাখছিলাম। চায়ের পাতা উপর দিকে আস্তে আস্তে ব্যাগ দিয়া রাখছি, যাতে একটু পানি দরিয়া রাখে, একটু ময়েশ্চার থাকে। এই কারণে উপর দিকে কিছু চায়ের পাতা, ভেজিটেবল ওয়েস্ট এগুলা দিয়ে রাখছিলাম। যেহেতু অনেক রোদ, আর রোদের কারণে গাছের গোড়া এত দ্রুত ড্রাই হয়ে যায়। গাছ লাগানোর পরে কোনো প্লান্ট ফুড ইউজ করছি না এখন পর্যন্ত। 4-5 উইকস হয়ে গেছে। এখন দেখা যায় আস্তে আস্তে গাছগুলা বড় হয়েছে। অনেক বৃষ্টি আছিল, তারপরে অনেক রোদ, অনেক গরম। সব প্রতিকূলতার মাঝেও দেখা যায় গাছ এখনো বাঁচিয়ে আছে, বালা আছে। 3-4 দিন আগে আমার এই গাছের গোড়া মাটি কিতা জানি কুড়িয়া ফালাই দিছিল, সপ্তাহ উঠাইয়া ফালাই দিছে। স্ক্রুল অথবা শিয়াল অথবা বিড়াল যে কোনো কিছু হইতে পারে, রাত্রে এগুলা ফালাই দিছে কুড়িয়া। শিকড়ও বার হয়ে গেছে গাছের। আর আবার আমি মাটিগুলা তুলিয়া দিছি। এই মাঝখানের মাঝে আছিল একটা কাপের মাঝে আছিল কিছু মাছের কাটা গোছা, আবার ভেজিটেবল ওয়েস্ট মাটি দিয়ে কাবার করে দিছিলাম। এই কাপও নিচে গিয়ে এখান থেকে উঠাইয়া নিয়ে আরো জায়গা ফেলাইছে। প্রায় প্রতিদিনই দেখা যায় গাছের গোড়া কুড়িয়া ফেলাই দেয়। যেহেতু আমি টবের মাঝে বেশি গাছ রোপণ করি, তো দেখা যায় শিয়াল, স্কুল অথবা বড় বড় রাটস আছে এখানের মাঝে, যে কোনো কিছু হয়তো এগুলা উঠাইয়া ফেলাই দেয় মাটি।
গাছের গোড়ার মাঝে দেখতে পারা বেশ কিছু পাতা হইছে। এই পাতার কারণে গোড়ার মাঝে রোদের আলোটা আইয়া পড়ে না, আলো বাতাস এখানে ঢুকে না, জঙ্গলের মতো হয়ে রইছে। তো আমি আস্তে আস্তে করিয়া পুরাতন পাতাগুলা আমি এখন ফালাই দিয়ার কাটিয়া। পুরাতন পাতার দরকার নাই। গাছ যখন ছোট আছিল এই পাতাগুলার দরকার হইছে, গাছ এখন বড় হয়ে গেছে, উপর দিকে নতুন নতুন পাতা বাইর হইছে। তো পুরাতন পাতার এখন দরকার নাই, এই কারণে আমি হলুদ যে পাতা হয়ে গেছে অথবা পুরাতন হয়ে গেছে শুধু ওই পাতাগুলা আমি ফালাই, আর উপরে নতুন যে পাতা আছে এগুলা ফালাইতাম নাই। প্রায় প্রতিটা গাছের মাঝে প্রচুর ফুল আইছে, আর সিম ধরাও শুরু হয়েছে। এই যে দেখতে পারা সিম ধরাও শুরু হয়ে গেছে। গাছে যখন ফুল আওয়া শুরু হয় অথবা সিম ধরা শুরু হয় তখন এক্সট্রা খাবারের দরকার হয়, পরিচর্যার দরকার হয়। নিচের পাতাগুলা খুব সাবধানে আমি কাটি আর আস্তে আস্তে করিয়া। অনেক সময় দেখা যায় পাতা কাটার সময় গাছের লতও কাটিলাই। তো ধীরে সুস্থে আমি এগুলা সুন্দর করে কাটি আর নিচের পাতাগুলা। গাছের গোড়ার মাঝে যদি অতিরিক্ত কোনো গাছ থাকে, আগাছা থাকে, যে গাছ আমার দরকার নাই ওই গাছগুলো আমি উঠে উঠিয়া ফেলাই দিই। আর ছোট ছোট গাছ নিচের দিকে অনেক সময় উঠে যায়, ঘাস উঠে। গাছের গোড়া খুব সুন্দর ক্লিন করিয়া নিছি। আর এই যে বেশ কিছু ফুলও অলরেডি পড়ে গেছে। গত এক সপ্তাহ অনেক রোদ, অনেক গরম আছিল, হয়তো এই কারণে ফুল জড়িয়া পড়ে যেতেও পারে। এখন যে ফুলগুলা গাছের মাঝে রয়ে গেছে, সিম রয়ে গেছে, এইগুলা জড়িয়া যাতে না পড়ে এই কারণে নিচের পাতাগুলা আমি কাটিয়া ফেলাইলাম। এখন কিছু প্লান্ট ফুডও ইউজ করবো, আর কিতা কিতা প্লান্ট ফুড ইউজ করবো দেখাইমু। প্লান্ট ফুড ইউজ করার আগে এই যে গুড়ের মাটি আছে এগুলা শক্ত হয়ে রইছে, একটু আমি এই ফোক দিয়ে একটু কুড়িয়া নিয়ার, যাতে মাটিগুলো একটু জোরজোড়া হয়। আর যদি শক্ত থাকে গাছের গোড়ার মাটি, পানি দিলে জড়িয়া পড়ে যায় খুব দ্রুত। গাছের গোড়াত একেবারে পানি থাকে না, অনেক সময় দেখা যায় ভিতরের মাটিগুলা শুকনা রয়েছে, সাইডে দিয়া সব পানি জড়িয়া পড়ে গেছে। মাঝে মাঝে যদি আমরা কুড়িয়া দেই গাছের গোড়ার এই মাটিগুলা, তাহলে দেখা যাইব গাছের এই মাটিগুলা জোরজোড়া থাকবো আর সম্পূর্ণ পরিমাণে গাছে পানি পাইব। আমরা যখন পানি দিমু, পানি ইউজ করবো। সবগুলা ফটের মাটি আমি এইভাবে কুড়িয়া নিয়ার। এভাবে কুড়িয়া নিলে গাছের গোড়ায় আলো বাতাস পায়। সব ধরনের সিমের গাছে সেম একইভাবে পরিচর্যা করা যায়। আর এইভাবে পরিচর্যা করলে গাছ হেলদি মজবুত থাকে, সিমও ধরে প্রচুর পরিমাণে। এখন আমি দিয়া দিয়ার এখানে চিকেন ম্যানুর, মাটি কুড়ার পরে এখানের মাঝে কিছু চিকেন ম্যানুর দিয়ার। চিকেন ম্যানুর গাছের লাগি খুবই উপকারী, গাছের রুট হেলদি করে আর গাছ সবুজ মজবুত করিয়া তুলে। সাথে কিছু আমি দিয়া দিয়ার ফিশ ব্লাড এন্ড বোন। এই যে ফুল আইছে ফুলগুলা জড়িয়া পড়তো নাই, যা যা প্লান্ট ফুড ইউজ করি আর সিমগুলো হেলদি থাকবো, অনেক বড় হইব, সুন্দর হইব। সিম গাছের গুড়া যদি হেলদি মজবুত থাকে তাহলে সিম বালা থাকে আর প্রচুর পরিমাণে ফুল আয়, সিমও ধরে। এখন দিয়া দিয়ার কিছু মাল্টিপারপাস কম্পোস্ট, আরো কিছু মাল্টিপারপাস কম্পোস্ট আমি অ্যাড করি। আর গাছের গোড়ার মাঝে যদি মাটি কম হয়, দেখা যায় যে মাটি অনেক সময় কমে যায়, আমরা যে পানি ইউজ করি অথবা ঝড় বৃষ্টি হইলে, প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হইলে এই মাটিগুলা দুইয়া দুইয়া আস্তে আস্তে কমে যায়। তখন যদি আমরা এই উপরে এক্সট্রা মাটি ইউজ করি তাহলে গাছও হেলদি থাকে, শিকড় যে বাইর হয় শিকড়গুলাও কাভার হয়ে যায়। আমি উপর দিকে আরো কিছু পুরাতন মাটি আছে, এগুলা মিক্স করা আছে, রেডি করাও আছিল। কিছু পুরাতন মাটি আমি উপর দিকে দিয়া দিলাম। উপর দিকে কিছু গার্ডেনের মাটি আমি দিয়া দিলাম। গাছের শিকড়গুলা কাভার হইব, এক্সট্রা মাটি পাইব।
সবকিছু আমি এখন আস্তে আস্তে করে একটু একটু মিক্স করে নিই, আর একটু একটু মিক্স করে নিই, আর বেশি মিক্স করি আর না, শিকড়গুলো নষ্ট হয়ে যেতে পারে। অনেক সময় এরকম মাটিগুলা কুড়িয়া লুজ করা দেওয়া দিয়া দেখা যায় যে শিকড়ও নষ্ট হয়ে যায়। তো আমি গাছের একেবারে গুড়ি এগুলা লাগাইয়া না, দূরেই থাকি একটু একটু মাটিগুলা কুড়িয়া দিলাম। এখানের মাঝে এক্সট্রা আরো কিছু চায়ের পাতা দিয়া দিলাম। কিছু চায়ের পাতা আছিল, এখন উপর দিকে দিয়া দিলাম। আর সেম একইভাবে আমি সব ধরনের কম্পোস্ট, সার সবকিছু সেম একইভাবে দিয়া দিই। আর আরো কিছু সিমের গাছ আছে, খাটো জাতের সিমের গাছ, এগুলাও সেম একইভাবে পরিচর্যা করিয়া নিমো। যারা মাছা দিতে চাই না, এই খাটো জাতের গাছ ইজিলি রোপণ করতে পারবা গার্ডেনের টবে অথবা মাটিতে, গার্ডেনের মাটিতে, ব্যালকনিতেও টবের মাঝে রোপণ করা যায়, যেহেতু অল্প সময়ে এই সিম ধরে। লাস্ট 2-3 ইয়ার্স আমার গার্ডেনে এগুলা রোপণ করছিলাম অল্প অল্প করিয়া। এখন আমি কিছু প্লান্ট ফুড ইউজ করি, আর টমেটো ফুড, টমেটো ফিড যেটা, তো কিভাবে ইউজ করা হয় ইনস্ট্রাকশন দেওয়া আছে। আর এই যে বুস্ট আছে, বুস্টও ইউজ করা যায়, যেহেতু ফুল আইছে আর সিমও ধরা শুরু হয়ে গেছে, এখন এই বুস্টও ইউজ করতাম পারমো। এই যে বোতলের পিছন দিকে দেয়া আছে ইনস্ট্রাকশন কিভাবে ইউজ করা যায়, অথবা মিরাকল গ্রো আছে, মিরাকল গ্রো ইউজ করা যায়। তো আজকে আমি বুস্ট ইউজ করি। আর 6 লিটার পানি নিছি, এইখানের মাঝে যতটুকু ইনস্ট্রাকশন দেয়া আছে আমি অতটুকু নিয়ে আনিছি বুস্ট। তো এখন আমি একটা স্টিক দিয়া পানির সাথে এগুলা মিক্স করে নিই। আর প্রতিটা গাছের গোড়ার মাঝে আমি এই পানি দিয়া দিমু, যেগুলার মাঝে আমি আজকে রেডি করে নিয়েছি, আর যেগুলা রেডি করছি না এগুলার মাঝেও দিয়া দিমু। এই তো প্রতিটা গাছের মাঝে আমি পর্যাপ্ত পরিমাণ প্লান্ট ফুড ইউজ করি। আর প্রতি সপ্তাহে টমেটো ফিড অথবা অন্যান্য যে এক সপ্তাহে যদি টমেটো ফিড ইউজ করি, অন্য সপ্তাহে বুস্ট ইউজ করতাম পারমো। তো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও, প্লিজ লাইক, শেয়ার এন্ড কমেন্ট করবা। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন, থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকুক আর সবাই, এখানে বিদায় নিচ্ছি।